আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। ইরান সত্যি কি মাথা নত করবে যুক্তরাষ্ট্রের কাছে? সত্যি কি যুক্তরাষ্ট্রের কলাকৌশলের কাছে আবারও পরাজিত হবে, তাদের ফাঁদে পা দিবে? কি মনে হয় আপনাদের? আজকে পর্যন্ত আমার যেটা জানতে পেরেছি, গত রাতে যখন কাতার এবং ইরাকের বিমান ঘাঁটিতে অর্থাৎ মার্কিন বিমান ঘাঁটিগুলোতে যখন আক্রমণ করে ইরান, ঠিক তার পরপরই নড়েচড়ে বসে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প পরপর 3টি মেসেজের মাধ্যমে জানায় যে ইরানকে ধন্যবাদ, যারা আক্রমণ করার আগে জানিয়েছে, যে কারণে কোনো বেসামরিক হতাহত হয়নি এবং ক্ষতিও তেমন একটা হয়নি, উপর থেকেই সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু এরপরে মজাদার যে বিষয়টি বা চিন্তারও বিষয়, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে অব্যাহতির জন্য বা আপনারা যেটা জানেন যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি করার জন্য আহ্বান জানায় ইরানও বলে দেয় যদি সকাল থেকে ইসরায়েল তাদের উপরে হামলা না চালায়, তাহলে ইরানও ইসরায়েলের উপর হামলা চালাবে না। কিন্তু ইসরায়েলের কথার তো কোনো দাম নাই। তারা গাজায় হামলা চালাবে না বলে বহুবার শতবার যুদ্ধবিরতি করেছে, কিন্তু কয়েকদিন পরই তারাই প্রথমে গাজায় আক্রমণ চালিয়েছে। অতএব তাদের কথায় বিশ্বাস করা যায় না। বিধর্মী যাদের কথাবার্তার কোনো ঠিক নাই, তাদের সাথে কোনো সন্ধি নয়। তাদের সঙ্গে সন্ধি করলেই বিপদে পড়তে হবে, বিশেষ করে ইহুদিদের সঙ্গে। তাই তো ইরানের এখন সতর্ক হওয়া উচিত। তারা যদি এখনই থেমে যায়, তাহলে তাদের জন্য সামনে আরও কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটি জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। কী মনে হয় আপনাদের? ইরান যদি যুদ্ধ থামিয়ে দেয়, তাহলে তাদের সামনে ক্ষতির সম্ভাবনা রয়েছে, নাকি এখনই তাদের যুদ্ধ থামিয়ে দেওয়া উচিত? অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।